আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম অধ্যায় ম্যাট্রিক্স পর্ব 3 নিয়ে। আজকে আমরা আরো দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব। 71 নম্বর ক্লাস এবং 72 নম্বর ক্লাস হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতে ম্যাট্রিক্সের। 71 নম্বর ক্লাস হচ্ছে পর্ব 1, 72 নম্বর ক্লাস হচ্ছে পর্ব 3। আজকে আমরা 73 নম্বর ক্লাসে পর্ব 3 নিয়ে হাজির হলাম। অর্থাৎ 71 নম্বর ক্লাস পর্ব 1, 72 নম্বর ক্লাস পর্ব 2, আর আজকে 73 নম্বর ক্লাস পর্ব 3। আগের দুইটা ক্লাসে আমরা দুইটা 4টা নিয়ম শিখিয়েছিলাম ম্যাট্রিক্সের। আজকে পর্ব 3-এ আমরা আরো দুইটা নতুন নিয়ম শেখাবো ম্যাট্রিক্সের। আশা করি তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমার ভিডিও দেখার সময় খাতা এবং কলম সাথে নিয়ে বসবে। আমার সাথে সাথে অঙ্কগুলো যদি করো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। শুরু করা যাক মূল ভিডিও। আজকে যে অঙ্কটা দিছি প্রথমেই 1 নম্বরে, a is equal to 1 3 2 2 0 3 1 minus 1 1। একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3:3 ম্যাট্রিক্স। দেখাই যাচ্ছে এখানে 3টা সারি আছে, 3টা কলাম আছে। 3টা সারি এবং 3টা কলাম থাকলে এটা 3:3 ম্যাট্রিক্স। আচ্ছা, a এর মান এত হলে aq minus 2 স্কয়ার প্লাস a minus 2i নির্ণয় করতে হবে। aq minus 2 স্কয়ার প্লাস a minus 2i নির্ণয় করো। এখন আমরা aq এর মান পাবো কোথায়? সবারই মনে আসবে এটা তার উৎপাদকের বিশ্লেষণ না যে aq এর মান নিয়ে আসবো। a এর মান আছে ম্যাট্রিক্সেও aq এর মান বের করা যাবে। অর্থাৎ প্রথমে আমরা নির্ণয় করব স্কয়ারের মানটা। স্কয়ারের সাথে আবার a গুণ দিলে aq হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে এর মান যা আছে তা বসালাম। আর আমরা জানি i is equal to 1 0 0 0 1 0 0 0 1। অর্থাৎ 3:3 ম্যাট্রিক্সের জন্য i এর মান এত। আইটা হচ্ছে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। বাংলায় বলে অবেদক ম্যাট্রিক্স আর ইংরেজিতে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে আসলে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ অর্থাৎ প্রধান কর্ণ 1 হয়, বাকিগুলো 0, সেটাকেই অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। এখানে মুখ্য কর্ণটা 1 থেকে শুরু হয়, 1 1 1। মুখ্য কর্ণটা 1, বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করা হয়েছে, এটা অবেদক ম্যাট্রিক্স। 3:3 যেহেতু ম্যাট্রিক্সটা, সেখানে অবেদক ম্যাট্রিক্সটাও 3:3 হবে। এখানে যদি 2:2 ম্যাট্রিক্স হতো, আই এর মান হতো 1 0 0 1। ঠিক আছে, যাই হোক, যেহেতু এ 3:3 ম্যাট্রিক্স, এর জন্য আই এর মান এত, এটাকে i3ও বলা যাবে। 2:2 ম্যাট্রিক্সের জন্য যে অবেদক ম্যাট্রিক্সটা হয় সেটাকে i2 বলা হয়। যাই হোক, এখন স্কয়ারের মান আমরা বের করবো। অর্থাৎ স্কয়ারের মান হচ্ছে a ইন্টু a। স্কয়ারের মানটা হচ্ছে a ইন্টু a। অর্থাৎ a এর মানের সাথে a এর মান যদি গুণ করি আমরা, তাহলে মান বের হবে স্কয়ারের। আবার স্কয়ারের সাথে যখন a কে গুণ করব তখন সেটা হয়ে যাবে aq। তাহলে আমরা a এর মানের সাথে এর মান গুণ করলাম। গুণ করার সিস্টেমটা তো আমার আগের ক্লাসগুলোয় বলে দিয়েছি, আবারও বলি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম প্রথমে গুণ হয়ে এখানে বসবে। তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম এখানে বসবে। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ হয়ে এখানে বসবে। এভাবে গুণ হয়, যেমন প্রথম সারিটা হচ্ছে 1 3 2, আর এখানে প্রথম কলামটা হচ্ছে 1 2 1। 1 এর সাথে 1 গুণ হবে 1 1 1। প্লাস হবে কেন? কারণ 3 এর আগেও প্লাস, এখানে 2 এর আগেও প্লাস, কিছু নাই তাহলে প্লাস ধরে নিতে হবে। 3 2 6। আবার এই 2 দিয়ে এই 1 কে গুণ করলে 2 1 2। এভাবে বাকিগুলা করতে হবে। অর্থাৎ এরপরে যদি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করি, 1 দিয়ে 3 কে গুণ করলে 3 1 3। তারপর 3 দিয়ে 0 কে গুণ করলে 0। তারপর 2 দিয়ে -1 কে গুণ করলে -2। তারপর এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ হবে। প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যা 2 1 2। তারপর এই 3 আর এই 3 গুণ হবে, 3 3 9। আর এই 2 এই 1 2 1 2। এভাবে হবে। গুণ করার পর আমরা এগুলা যোগ করে ফেলবো। এগুলা যোগ করে যে মান হয় সেই জায়গাতেই বসাবো। বসালে আমরা স্কয়ারের মান এটা পাই। এখন আবার স্কয়ারের মানের সাথে a গুণ করব। স্কয়ারের মানের সাথে যদি আমরা a গুণ করি তাহলে আমরা a কিউ পেয়ে যাব।
এ কিউ এর মানটা সেম ওই পদ্ধতিতে গুণ করে তারপর এগুলো যোগ করলে এ কিউ এর মান চলে আসবে। আমরা পরের পৃষ্ঠা দেখব কি বলছে। এখন আমরা ডাইরেক্ট লিখে ফেললাম। প্রদত্ত রাশি ছিল এ কিউ মাইনাস 2 স্কয়ার প্লাস এ মাইনাস 2i, অর্থাৎ এ কিউ মাইনাস 2 স্কয়ার প্লাস এ মাইনাস 2i এর মান বের করতে হবে। এ কিউ এর মান যেটা পাইছি আমরা সেটা এখানে এনে বসালাম, মাইনাস 2 স্কয়ার, তাহলে 2 ইন্টু স্কয়ার এর মান এটা পাইছি আমরা, প্রথম পৃষ্ঠা দেয়া ছিল, লিখলাম। তারপর হচ্ছে এ, তাহলে এর মানটা বসাও যেটা ডাকে দেয়া আছে, মাইনাস 2i, 2 বসাইলাম, আই এর মানটা আমরা ব্যাখ্যা করছি আগে, আই এর মানটা বসাইলাম। তারপর এখানে এই ম্যাট্রিক্সটার পূর্বে যে 2 আছে বা 2 আছে, 2 দিয়ে এগুলাকে গুণ করে ফেলবো, সবগুলাকে গুণ করব। 2 9 18, তারপর 2 1 2, তারপর 2 13 26, মানে 26, এভাবে গুণ করব। এখানে তো কিছু করা লাগবে না, শেষের দিকে এই 2 দিয়ে এগুলাকে গুণ করব। তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে 2, আর বাকিগুলো 0 আছে যেহেতু 2 দিয়ে 0 কে গুণ করলে 0ই হবে। তারপর এখানের যে 24 মাইনাস এখানের 18 প্লাস এখানের 1 মাইনাস এখানের 2, এভাবে মিলিয়ে লিখতে হবে। এখানে 14 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 0, তারপর 34 মাইনাস 26 প্লাস 2 মাইনাস 0, এভাবে সবগুলা সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। তারপর এগুলো যোগ বিয়োগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে এ কিউ মাইনাস 2 স্কয়ার প্লাস এ মাইনাস 2i এর মান। আমরা তৃতীয় পৃষ্ঠা দেখে নেব উত্তরটা কি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওর দৈর্ঘ্যের বিবেচনা করে আমাদের একটু তাড়াতাড়ি বলতে হয়। তারপর 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এ এর একটা মান দেওয়া আছে। এখন 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, এ বি সি ডি 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রথমেই মডুলাস অফ এ নির্ণয় করো, অথবা মুড অফ এ নির্ণয় করো, যাই বলা যায়, অথবা এ এর মান নির্ণয় করো, যেটাই বলা যায়। এটাকে মডুলাস অফ এ বলা যায়, মোড অফ এ বলা যায়, তারপরে এ এর মান নির্ণয় বলা যায়, এই চিহ্নটা থাকলে নির্ণয় করো। বি নম্বরে এ এর সহগুণক ম্যাট্রিক্স এ টু দ্য পাওয়ার সি নির্ণয় করো। এ এর সহগুণক ম্যাট্রিক্স এ টু দ্য পাওয়ার সি নির্ণয় করো। সি নাম্বার হচ্ছে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করো। তারপর এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয় করো। এ মাইনাস দিয়ে দিচ্ছি আমি, এখানে একটা 1 হওয়ার কথা ছিল, এখানে তোমরা 1 দিয়ে দিবা। এ ইনভার্স অর্থাৎ এ টু দ্য পাওয়ার -1 হচ্ছে এ ইনভার্স। এ ইনভার্স আমাদের নির্ণয় করতে হবে, এটা তোমরা ঠিক করে নিবা। এ ইনভার্স নির্ণয় করো, অর্থাৎ এ টু দ্য পাওয়ার -1 হবে এখানে। আচ্ছা, যাই হোক, আমরা এ নাম্বার শুরু করলাম। এ এর আনসার নির্ণয় করলাম, দেওয়া আছে এ ম্যাট্রিক্সের নির্ণয়ক এত, ডি সমান এত। তাহলে মুড অফ এ সমান কিভাবে লিখতে হবে, এখানে প্রথম তুমি 2 নিবা। 2 যখন আমরা নেব তখন এই কলামটা হিসাব থেকে বাদ দিয়ে দেব, এই সারিটা হিসাব থেকে বাদ দিয়ে দেব, অর্থাৎ এই সারিতে আর হিসাব করব না, এই সারিতে আর হিসাব করব না, এই কলামেও আর হিসাব করব না। তখন কি হবে, 2 ইন্টু 4 দিয়ে আমরা 3 কে গুণ করব, 3 4 12, মাইনাস মানে একটা গুণ করে মাইনাস দিয়ে পরেরটা গুণ করতে হয়। তো এখানে যেহেতু আরেকটা মাইনাস মাইনাসে একটা প্লাস লেখা হয়েছে, এখন হবে 2 1 2। তারপর দিলাম -3 নিলাম, -3 এর সাথে গুণ করব কোনগুলা, এই যে ঠিক সোজা কলামটা বাদ দিয়ে দেব আর এই সারিটা বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকলো 0 আর 3 গুণ করলে 3 0 0, মাইনাস মানে একটা গুণ করে মাইনাস দিয়ে অন্যটা গুণ করতে হয়, 1 1 1। তারপর 5 এর জন্য আমরা নিলে এই কলামটা আমরা বাদ দিয়ে দেব আর এই সারিটা বাদ দিয়ে দেব, এই সারিটা এই কলামটা বাদ। তাহলে প্রথমে গুণ হবে 0 এর সাথে -2, 0 এর সাথে -2 গুণ হলে 0, তারপর মাইনাস দিলাম, এটা হচ্ছে শর্তের মাইনাস বা সূত্রের মাইনাস, তারপর 4 1 4। এখানে কি হয়, 12 আর 2 14, 14 দুগুণে 28। তারপর এখানে 0 -1, দ্যাট মিনস -1 হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, 3 1 3। এখানে প্লাসের প্লাস, 0 থেকে -4 গেলে -4ই থাকবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 4 5 20, 28 থেকে 3 গেলে 25, 25 থেকে 20 গেলে 5। আমরা পেয়ে গেলাম এ এর মান 5, বা মডুলাস অফ এ এর মান 5, অথবা মোড অফ এর মানও 5, যেটাই বলি আমরা। তারপর আমরা দেখব বি, এ এর সহগুণক ম্যাট্রিক্স এ টু দ্য পাওয়ার সি নির্ণয় করো। এ এর সহগুণক
কিভাবে নির্ণয় করা হয় আমরা দেখব 4 নম্বর পৃষ্ঠায়। এখানে এ এর সহগুণক অর্থাৎ প্রথম সারি 2 এর জন্য 2 এর অবস্থানের জন্য 2 এর অবস্থানের জন্য এটা কিভাবে করতে হয়, আগে যেভাবে আমরা এ এর মান বের করছি সেভাবেই করতে হবে। অর্থাৎ 2 এর অবস্থানের জন্য এই যে এই কলামটা আর এই সারিটা বাদ দিয়ে দেব, শুধু এই 4টা লিখব। তারপর -3 এর অবস্থানের জন্য যখন করব তখন এই কলামটা বাদ দিয়ে দেব, প্রথম সারিটা বাদ দিয়ে দেব, তখন 4টি সংখ্যা লিখব 0 1 1 3। তারপর 5 এর অবস্থানের জন্য যখন করব তখন এই কলামটা বাদ দিয়ে দেব, এই সারিটা বাদ দিয়ে দিব, ওইখানে সহগুণকে লিখব 0 4 1 -2। এভাবে যখন আমরা 0 এর অবস্থানের জন্য করব তখন আমরা এই কলামটা বাদ দিয়ে দেব আর এই দ্বিতীয় সারিটা বাদ দিয়ে দেব, তখন -3 ইন্টু -3 5 -2 3 এভাবে থাকবে। তারপর 4 এর অবস্থানের জন্য যখন আমরা করব তখন এই কলামটা বাদ দিয়ে দেব আর এই দ্বিতীয় সারিটা বাদ দিয়ে দেব, তখন থাকবে 2 5 1 3। তারপর 1 এর অবস্থানের জন্য যখন নেব তখন এই কলামটা বাদ দিয়ে দেব এবং এই দ্বিতীয় সারিটা বাদ দিয়ে দেব, তখন থাকবে কত 2 -3 1 -2। এভাবে করতে হয়। তারপর 1 এর অবস্থানের জন্য যখন করব তখন এই কলামটা বাদ আর এই তৃতীয় সারিটা বাদ, তৃতীয় সারিটা বাদ, এই কলামটা বাদ, তখন থাকবে -3 5 4 1। আবার -2 এর জন্য যখন -2 এর অবস্থানের জন্য যখন সহগুণক নির্ণয় করব তখন এই কলামটা বাদ দিয়ে দেব আর এই তৃতীয় সারিটা বাদ দিয়ে দেব, তখন থাকবে 2 0 5 1। এই 4টাই থাকবে ম্যাট্রিক্সের এলিমেন্ট। তারপর 3 এর অবস্থানের জন্য যখন করব তখন এই সোজাসুজি কলামটা বাদ, এই সারিটা বাদ, তাহলে 2 -3 আর 0 4 এগুলোই থাকবে ম্যাট্রিক্সের এলিমেন্ট। হ্যাঁ, এখানে দেয়া হয়েছে। তবে মাইনাসের ক্ষেত্রে এখানে কিভাবে বসাবো আমরা, এই যে 0 এর অবস্থানের জন্য -1 কিভাবে বসাইলাম আমরা, অর্থাৎ এখানে এভাবেও তোমরা বুঝে নিতে পারো যে একটা প্লাস তারপর মাইনাস, তারপর প্লাস তারপর মাইনাস, তারপর প্লাস তারপর মাইনাস, এভাবে প্লাস তারপর মাইনাস, প্লাস তারপর মাইনাস, এভাবেই হয়। একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবেই মনে রাখতে পারো, এভাবেই মনে রাখার সুবিধা। আরো একটা নিয়ম আছে যেটা আমি যে সেদিকে যেতে চাচ্ছি না, সেটা লম্বা নিয়ম। এখন যে মানগুলো আমরা পাইলাম এটা তো প্রথম সারি, তাহলে প্রথম সারিটা হবে 14 1 -4, 14 1 -4। তারপর দ্বিতীয় সারির জন্য আমরা যেটা করছি -1 1 1, তাহলে -1 1 1। তারপর তৃতীয় সারির জন্য -23 -2 8, -23 -2 8 হয়ে গেল a টু দ্য পাওয়ার c এর মান। এখন আমরা দেখব সি নাম্বারে কি বলছে, এর জয়েন্ট অফ এ। 5 নম্বর পৃষ্ঠায় আমরা যাই। সি সলিউশনে আমরা জানি এর জয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার c টু দ্য পাওয়ার টি। টি মানে টি যদি কোনো ম্যাট্রিক্সের উপরে পাওয়ার হিসাবে থাকে তাহলে এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলার যে সারি থাকবে সারিগুলা কলাম হয়ে যাবে, সব সারিগুলা কলাম হয়ে যাবে আর কলামগুলা হয়ে যাবে সারি, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, সারিগুলা কলামে রূপান্তরিত হয়। তা আমরা বি নং হতে পাই a টু দ্য পাওয়ার c এর মান এত, তাহলে এর জয়েন্ট অফ a ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার c টু দ্য পাওয়ার টি, মানে সারিগুলা কলাম হয়ে যাবে। এখানে 14 1 -4 সারি ছিল, এটা কলাম হয়ে গেছে। -1 1 দ্বিতীয় সারি ছিল, এখানে দ্বিতীয় কলাম হয়ে গেছে। তারপর -23 -2 8 এটা ছিল তৃতীয় সারি, এটা তৃতীয় কলাম হয়ে গেছে। অর্থাৎ টি উপরে থাকলে অথবা ড্যাশ থাকলে সারিগুলা কলাম হয়ে যায়, এটাই হচ্ছে নিয়ম। তারপর এ ইনভার্স, এখানে কিন্তু আমি 1 দিয়ে দিছি, ডাকে ভুলে 1 দেই নাই, তোমরা লিখে নিবা। আমরা জানি এ ইনভার্স ইজ ইকুয়াল টু এর জয়েন্ট অফ এ বাই মডুলাস অফ এ। তো মডুলাস অফ এ এর মান আমরা পাইছি কত 5, আর এর জয়েন্ট অফ ম্যাট্রিক্সটা এই এখানে জায়গা কম লেখা সম্ভব না, এজন্য এখানেই লিখবো, আর এখানে আমরা 1 দিয়ে দেবো, অর্থাৎ 1 দিলেই হবে। এটা দিয়ে 1 কে গুণ করলে আবার তো এটাই উপরে চলে আসবে, অসুবিধা নাই। তো 1/5 দিয়ে যদি এই সবগুলাকে গুণ করি অথবা 5 দিয়ে যদি সবগুলাকে ভাগ করি একই কথা। 14 ছিল, 1/5 দিয়ে গুণ করলে 14/5। 1/5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা আর 5 দিয়ে ভাগ করা কিন্তু একই কথা। 14/5, তারপর -1/5, তারপর -23/5, তারপর 1/5, হ্যাঁ, তারপর আবার এখানে 1/5, এখানে -2 ছিল, -2/5, মানে সবগুলোকে 5 দিয়ে আমরা ভাগ করে ফেলছি অথবা 1/5 দিয়ে গুণ করে ফেলছি। -4/5, 1/5, 8/5 এভাবেই হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই বিদায় নেব।
যদি আমাদের নতুন নতুন ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। আর আমাদের ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করবে, যে কোনো একটা মন্তব্য করতে পারো। তোমার মতামত জানালে আমরা খুশি হব, এবং শেয়ার করবে। লাইক কমেন্ট শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দিতে। আশা করি সবাই আমাদের সাথে থাকবে। আগামী ক্লাসে হাজির হব ম্যাট্রিক্সের আরও 2টা নতুন নিয়মের অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।